ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান। ময়নার একমাত্র জেনারেল ডিগ্রি কলেজ ময়না কলেজে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান অনুষ্ঠিত হলো। আয়োজনে ময়না কলেজ এনএসএস ইউনিট 3। উপস্থিত ছিলেন আঞ্চলিক অধিকর্তা এনএসএস কলকাতা মিস্টার বিনয় কুমার, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এনএসএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর দেবদুলাল ব্যানার্জি, ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা, আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুমিত কুমার মান্না, ময়না কলেজ এনএসএস ইউনিট 3 এর প্রোগ্রামিং অফিসার শতরূপা মাহাতো, জয়িতা প্রামাণিক এবং ডক্টর অনুজিৎ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বচ্ছ পরিবেশ সুস্বাস্থ্য অর্জন করতে সহায়ক, তাই উপস্থিত অতিথিগণ স্বচ্ছতার শুভ সূচনা নিজের বাড়ি থেকে শুরু করার পরামর্শ দেন। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য কলেজের ছাত্রছাত্রীরা সুন্দর সুন্দর ছবি আঁকে। हमारे भारत की युवाओं में काफी पाया जाता है। जो हेजिटेशन है आपको आगे बढ़ने से रोकता है। You know, your principal is here, all teachers is here. Only 2 person, myself or your coordinator. We are from outside, from this college. हम लोग बाहर के हैं, आप डेली नहीं देखते हैं, हम लोग से बात नहीं करते हैं। तो इमेजिन कि 2 लोगों के सामने आप किसी को विश नहीं कर सकते हैं, क्योंकि ये सभी आपके फ्रेंड हैं, डेली मिलते हो, बैठते हो, खाते हो, गप्पे करते हो, प्रिंसिपल को देखते हो, डेली डांटते रहते हैं, हम अक्सर डांटते रहते हैं, तो सबको देखते रहते हो। मीन्स यू आर वेरी फ्रेंडली विद योर टीचर्स एंड प्रिंसिपल। ओनली 2 पर्सन फ्रॉम आउटसाइड, आप उनके सामने खड़ा होकर कुछ बोल नहीं पाते हो, मीन्स कि आपके अंदर कुछ टाइम। लीडर कौन बनता है? आईएएस कौन बनता है? आईपीएस डॉक्टर कौन बनते हैं? आप के बीच में, क्योंकि टीचर सबको पढ़ाता है क्लास में। ऐसा थोड़े होता है कि ये सामने वाले बेंच को अधिक उसके माइंड में डाल दिया, पीछे को नहीं मिला। ईश्वर ने सबको बनाया है इक्वल। वी हैव वन माइंड, स्मॉल माइंड। सर बड़ा मत देखना, कितना बड़ा है तो बोल रहा होगा, छोटा ही होता है सब। सबको 2 आंखें हैं, नाक है, जुबान दी है, 2 हाथ है, सबको ईश्वर ने और गॉड ने सबको इक्वल बनाया है। आपने कभी सोचा है कि क्यों एक हमारे बीच का मेरा फ्रेंड टॉप पर पहुंच गया और मैं यहीं पर अभी हूं, मैं आगे क्यों नहीं बढ़ता? তোমাদের ময়না কলেজ হয়তো কলেজ অনেক দিনই হয়েছে, কিন্তু কলেজে এনএসএস এর অ্যাক্টিভিটি, এনএসএস এর কাজকর্ম সেইভাবে চোখে দেখার মতো, তোমরা যেহেতু সবাই এসে তোমরা বুঝবে না, কিন্তু যারা আগে ছিল অতটা কাজকর্ম হয়নি। কিন্তু এই কয়েক বছরের মধ্যে তোমাদের কলেজে এনএসএস এর অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই ফিল করছো। এই ফিল করো না কি তোমরা আছো তো এনএসএস ভলান্টিয়ার, নাকি আজকে তোমরা জাস্ট এসে বসেছো যে এই প্রোগ্রামটা চলবে? আজকে প্রোগ্রামটা কি, কেন প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম জানো? কি প্রোগ্রাম? কেউ দাঁড়িয়ে বলো তো কিসের প্রোগ্রাম বলো? স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান প্রোগ্রাম। মানে এটা কি করব আমরা, কাকে স্বচ্ছ করব? একটু আগে কি বলছিলেন না যে আমরা কি নিজেদেরকে খুব রং চং মেখে স্বচ্ছ করব, নাকি কলেজটাকে সুন্দর করে রং করে স্বচ্ছ করব? স্বচ্ছতা কোন, কাকে করব? আসলে একটা প্ল্যান করব, ঠিক আছে, কিভাবে স্বচ্ছ রাখা যায়। আমাদের স্বচ্ছতার জায়গা, তার মানে অস্বচ্ছ আছে বলেই তো স্বচ্ছতা। কোন জায়গাগুলো অস্বচ্ছ? বাইরে বেরোতে হবে, অস্বচ্ছতা করতে বাইরে বেরোতে হবে। তুমি চোখ বন্ধ করো, তুমি অস্বচ্ছতা দেখতে পারো। সেই অস্বচ্ছতা তোমার মনের মধ্যে যে অস্বচ্ছতা, আগে সেটাকে পরিষ্কার করো, তারপর তো বাইরে যাবো। ওনারা বলছিলেন না যে আমাদেরকে নিজেদেরকে আগে চিন্তা ভাবনায় স্বচ্ছ হতে হবে। চিন্তা ভাবনায় কিভাবে স্বচ্ছ হব? তোমরা সেই জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সবাই যারা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, যারা সরকারি অনুদান প্রাপ্ত যে কলেজগুলো বা ডিরেক্ট সরকারি স্কুল কলেজ যেখানে পড়াশোনা করেছি, এমন কোনো আমাদের কিন্তু অর্থ লাগেনি।
সাধারণ মানুষ তাদের ট্যাক্সের টাকায় তারা টাকা দিয়েছে, সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা লাভ করেছি। এবং আমাদের মনে একটা জায়গাও তৈরি হয় যে যখন আমরা কিছু করবো তখন যাতে আমরা ডাক্তার হই বা ভালো একটা জায়গায় কোথাও সার্ভিস করি, আমরা তো সার্ভিস করবোই, আমরা তো সেখান থেকে কিছু পাবো, কিন্তু তার বদলেও আমাদের মনে সেবা করার যাতে একটা বোধ সবসময় থাকে, যেটা তোমাদের মধ্যে এই এনএসএস যে প্রোগ্রামগুলো তোমরা করছো, যেখান থেকে তোমরা উদ্বুদ্ধ হচ্ছ, সেখান থেকে তোমাদের মনে সেই ভাবটা থাকবে। মানে শুধু মাইনে পাইয়া সার্ভিস করি, একসময় তোমরা করবে সেটা, কিন্তু তার বাইরেও যে আরো কিছু দায়িত্ব রয়েছে। কারণ আমরা যখন একটা হসপিটালে যাই কোনো সার্ভিস দিতে, সেখানে হয়তো 1 টাকা দিয়ে আমরা একটা ডাক্তার দেখিয়ে নিচ্ছি, তিনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা কি শুধুই তার এই যে মাইনে কি পাচ্ছেন তার জন্য, তা নয়, ঠিক তা নয়, তার বেশি কিছু তিনি তোমাকে কিন্তু দিচ্ছেন, দুটো উপদেশ দিচ্ছেন, দুটো ভালো কথা বলছেন, এবং আমাদের লোকটা সেরে যাচ্ছে। সুতরাং এই সার্ভিস যেটা আমরা সমাজ থেকে পাই সেটা আমাদের এনএসএস আমাদের 3টি ইউনিট আছে এখানে। 3টি ইউনিটের উদ্যোগেই আজকে স্বচ্ছতা বিষয়ে একটি প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের রাজ্যের রিজিওনাল ডাইরেক্টর বিনয় কুমারজি এসেছিলেন এবং আমাদের ইউনিভার্সিটির যিনি এনএসএস এর কোঅর্ডিনেটর আছেন ডক্টর দেবদুলাল ব্যানার্জি, তিনিও এসেছিলেন। আসলে এই স্বচ্ছতার অভিযান সারা ভারতবর্ষ জুড়েই চলছে এবং আমাদের ইতিপূর্বে এর অঙ্গ হিসেবে টানা 12 দিন আমাদের কাজও হয়েছে এখানে। তো সেই সমস্ত কাজগুলোর পরিপ্রেক্ষিতে ওনারা কলেজ ভিজিট করতে এসেছিলেন। যাই হোক, একটা ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাদের বক্তব্য শুনলাম এবং আমাদের ভবিষ্যতের কর্মপন্থা ওনারা যেভাবে বললেন সেভাবে আমরা চলার চেষ্টা করব। ছোট কলেজ, আর্থিক সামর্থ্য সেভাবে আমাদের নাই, যদি আমাদের উদ্যোগ অবশ্যই আছে, কিন্তু উদ্যোগ থাকলেও তো হবে না, সামর্থ্যের একটা ব্যাপার থাকে। সেই সামর্থ্য অনেক সীমিত আমাদের। আমি ওনাদেরকে বলেওছি, ওনারাও যথাসাধ্য হেল্প করবেন বলেছেন। এইভাবে আমরা দেখি সমাজের কতটা উপকার করা যায়, কিভাবে সমাজকে স্বচ্ছ রাখা যায়, নিজেকে স্বচ্ছ রাখা যায়, কলেজকে সুস্থ রাখা যায়, সেটা আমরা ভবিষ্যতে চেষ্টা করি। আচ্ছা, যেমন ছবি আঁকা হয়েছে, এটার বিষয়বস্তুটা কি? হ্যাঁ, ছবি আঁকার বিষয়বস্তু কিছু ছিল না, ছবি আঁকা স্বচ্ছতা নিয়েই ছবি আঁকা ছিল আজকে। মানে স্বচ্ছতার উপরেই যে যেমন ভাবে প্রেজেন্টেশন করতে পারে, পোস্টার প্রেজেন্টেশন, তার উপরে একটা আমরা কম্পিটিশনও সেটা করেছি, প্রাইজ দেওয়ারও ব্যাপার আছে। ছোট হলেও আমরা একটা প্রাইজ ছেলেমেয়েদের দেবো, যাতে ওরা ভবিষ্যতেও এনকারেজ হয়। ময়নাবাসী যাতে স্বচ্ছতার পরিস্থিতি নিজের বাড়ির পরিবেশ থেকে তৈরি করতে পারেন, সেই উদ্দেশ্যে কি বলবেন? এটা ময়নাবাসী কেন, সারা ভারতবর্ষেই আমাদের প্রত্যেকেরই করা উচিত। ভারতবাসী হিসাবে, বাঙালি হিসাবে, সর্বোপরি মানুষ হিসেবে আমাদেরকে থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে, নিজেদেরকে সুস্থ রাখতে গেলে পরিবেশকে স্বচ্ছ রাখতে হবে, পরিবেশকে সুস্থ রাখতে হবে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিকেও সুস্থ রাখতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারবো। এবং এইটা শুধুমাত্র আমাদের যে একদিন কাজ করে গেলে হবে তা না, এটা নজর রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে ওই যে কাজ করে এলাম সেখানেই আবার অসুস্থ না হয়ে যায়। এটা প্রত্যেককেই আমাদের লক্ষ্য রাখতে হবে। তার ফলেই এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে নিশ্চয়ই সবাই ভালো থাকবো। আমরা নাম দেখুন স্যার। ডক্টর দিলীপ কুমার পণ্ডা, অধ্যক্ষ, ময়না কলেজ। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে
কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।